হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমরা সবাই কেমন আছো? ভালো আছো আশা করি। আমিও খুব ভালো আছি। আর আজকে আমি চলে গেছিলাম আমাদের এখানেই প্রত্যেক বছর হয় বাণীপুর লোক উৎসব মেলাতে। এটা বলা হয় যে এটা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা। আর এটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে। তো এখানে গিয়ে আমি প্রথমে ক্ষীর দই খেয়েছিলাম, আর তারপরে একটা লেবু চা নিয়েছিলাম। আর এটাই একটু খাচ্ছিলাম, তারপর মেলাটা একটু ঘুরে দেখছিলাম। তবে মেলায় না আগে অনেক বেশি দোকান বসতো, অনেক স্টল বসতো, সেগুলো আগের তুলনায় অনেকটাই কমে গেছে যা দেখলাম। লোকজনের ভিড়ও আগে প্রচুর থাকতো, এখন ততটা নেই। আর মেলায় স্কুল থেকে নানা রকম এক্সিবিশন হয়, সেগুলো হচ্ছিলো এখানে। আগে প্রচুর স্কুল আসতো এখানে, সেটাও কমে গেছে। আর তার পাশেই উল্টো দিকে এখানে অনেক সবজি প্রদর্শনী হয়। অনেক অনেক রকমের জিনিস আসে, সেগুলো দেখলাম খুব একটা সেরকম কিছু আসেনি। আগে তো আরও অনেক কিছু আসতো, এখন সেরকম কিছু নেই। লোকজনও সেরকম নেই, ভিড়ও ছিল না খুব একটা। হয়তো আজকে প্রথম দিন বলে হতে পারে, আমি একদম ফার্স্ট দিনই গেছিলাম। আর তারপরে এখানে অনেক স্টল বসে, জামা কাপড়ের দোকান, তারপর নানা রকম ফ্রিজ, এসি, এগুলো তো বসেই। তারপর এখান থেকে এটা হচ্ছে এইখানে হয় প্রদর্শনীগুলো, আর তার উল্টো দিকে রাস্তার ওই পারে হয় মেলার এমনি দোলনা টোলনা, যেগুলো অন্য অন্য দোকান, খাবারের দোকান ম্যাক্সিমাম সব ওই পারটাতে। আর এই পারটাতে সব প্রদর্শনী হয়। আর ওখান থেকে যেই সেঁকা পাঁপড়গুলো পাওয়া যায় সেগুলো আমরা নিয়েছিলাম। একটাই নিয়েছিলাম, আমি খাই না, আমার সাথে আমার একটা ফ্রেন্ড গেছিলো, সে নিয়েছিল। আর এখান থেকে তারপরে এখান থেকে চলে গেছিলাম ওই পারে মেইন যে মেলাটা, সেখানে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গেট। এখান থেকে এই যে বাণীপুর লোক উৎসব লেখা, এইখান থেকেই এন্ট্রিটা হয়। তারপর ওখানে ওখানে মূল মঞ্চ রয়েছে। আর এখানে তাও একটু লোক ছিল, তবে অতটা নেই। অন্য অন্যবার আরও ভিড় হয়। আর মেলায় না অন্যবারের তুলনায় দোকানপাট অনেকটাই কম, সেরকম নেই বলতে গেলে। খাবারের দোকানও সেরকম কিছু ছিল, তবে অন্য বারের মতো অতটা ছিল না। আর তারপরে চিকেন পকোড়া খেয়েছিলাম, যেটা ভীষণ ভালো ছিল। আর এগুলো খেয়ে তারপর ভাপা পিঠে আর মথুরার কেক নিয়েছিলাম। তারপর এখানেই চলে এসেছি। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।